আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। মাইক্রোসফট ওয়ার্ড বেসিক টু অ্যাডভান্স পার্ট 28 অর্থাৎ 28 নং পর্বে আমরা আলোচনা করব পিকচার পজিশন এবং র্যাপ টেক্সট নিয়ে। আমরা পিকচার নিয়ে আলোচনা করছি, আপনারা কিভাবে পিকচারকে এডিট করবেন, কিভাবে কাস্টমাইজ করবেন তা নিয়ে আমরা আলোচনা করছি। এটি হলো পিকচার পর্বের 6 নং পর্ব। পিকচার নিয়ে আপনারা পূর্বের ভিডিওগুলো দেখে নিতে পারেন। আপনারা ইউটিউবে আসবেন, আপনারা ইউটিউবে এসে টেক পয়েন্ট বাংলাদেশ লিখলে আপনারা আমাদের চ্যানেলটি পেয়ে যাবেন। আপনারা লিখবেন টেক পয়েন্ট বাংলাদেশ, তাহলে আপনারা আমাদের চ্যানেলটি পেয়ে যাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা প্লেলিস্ট থেকে ভিডিওগুলো দেখে নেবেন। তাহলে আজকে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। আজকের লেসনে আমরা আলোচনা করব পিকচার পজিশন এবং র্যাপ টেক্সট নিয়ে। পিকচার পজিশনটা হচ্ছে আপনি কোনো ডকুমেন্টে পিকচার আনার পর, পিকচার ইনসার্ট করার পর আপনি পিকচারটাকে কিভাবে পজিশন করবেন, অর্থাৎ টপ রাইট, টপ লেফট, টপ সেন্টার কিভাবে করবেন, মিডল রাইট, মিডল লেফট, মিডল সেন্টার কিভাবে করবেন, বটম রাইট, বটম লেফট, বটম সেন্টার ইত্যাদি কিভাবে করবেন, আজকে আমরা তা নিয়ে আলোচনা করব এবং র্যাপ টেক্সট নিয়ে এরপরে আমরা আলোচনা করব। তাহলে আমরা ইনসার্ট থেকে আমরা পিকচার নিয়ে আসব। আপনি যদি একসাথে কয়েকটা পিকচার আনতে চান তাহলে সিলেক্ট করবেন প্রথমটা, দেন কন্ট্রোল ধরে পরেরটা সিলেকশন করবেন, এভাবে করে দেন ইনসার্ট করবেন। আমি এখন একটা চাচ্ছি বিধায় একটা আনছি। তো প্রথমে পিকচার আনার পর আপনার ছবিটা মুভ হয়তো নাও করতে পারে, এক্ষেত্রে আপনি র্যাপ টেক্সট থেকে টাইট অপশনটি সিলেকশন করে দিবেন। এরপরে আপনি ছবিকে খুব ইজিলি কাস্টমাইজ করতে পারবেন। এভাবে আপনি মাউস দিয়ে পিকচারের কর্নার পয়েন্ট ধরে এভাবে বড় ছোট করতে পারবেন। তো আমি আপনাদের দেখার সুবিধার্থে আমি ছোট করলাম। ছোট করার পর এখন আমরা কোথায় যাব? পিকচার ফরম্যাট অপশন থেকে আমরা পিকচার পজিশনে আমরা ক্লিক করব। দেখেন এখানে অনেকগুলো অপশন রয়েছে। প্রথমটা হচ্ছে ইনলাইন উইথ টেক্সট। এটার মানে কি? ইনলাইন উইথ টেক্সটটা হলো আপনার টেক্সটকে যেভাবে আমরা কাস্টমাইজ করতে পারি, ঠিক এই অপশনটা সিলেকশন করার পর আমরা পিকচারটাকেও ঠিক সেমভাবে আমরা কাস্টমাইজ করতে পারবো, অর্থাৎ টেক্সটের মতো আচরণ করবে। এটা টেক্সটের সাথে থাকবে, টেক্সটকে আমরা যেভাবে মুভ করি ঠিক সেমভাবে পিকচারকে মুভ করতে পারবো। তাহলে আমি এটার মধ্যে সিলেকশন করছি, তাহলে দেখেন অর্থাৎ এই ছবিটার পর থেকে টেক্সট শুরু হবে। এখন আপনি যদি কিবোর্ড থেকে স্পেস দেন ঠিক সেম টেক্সটের মতো সেটা একটু একটু করে মুভ করছে। এরপরের অপশন হচ্ছে আপনি পিকচারকে টপ লেফটে করতে চাইলে এই অপশনে ক্লিক করবেন। এই যে টপ লেফটে হচ্ছে, এরপর হচ্ছে টপ সেন্টার, এরপর হচ্ছে টপ রাইট, এরপর হচ্ছে মিডল লেফট, এরপর হচ্ছে মিডল লেফট, মিডল সেন্টার, মিডল রাইট, এরপরে হচ্ছে বটম লেফট, বটম সেন্টার, বটম রাইট। এভাবে করে আপনারা পিকচারের পজিশনটা আপনারা ঠিক করতে পারবেন। মোর লেআউট অপশন থেকে আপনারা এই কাজগুলো দেখে নিতে পারবেন। আমরা এতক্ষণ যে কাজগুলো করছি এই কাজগুলো মোর লেআউট অপশনের মধ্যেও রয়েছে, আপনারা এখান থেকেও দেখতে পারেন। এরপরের অপশন হচ্ছে র্যাপ টেক্সট। আমরা র্যাপ টেক্সটে ক্লিক করার পর কি আসছে দেখেন, এখানে আসছে ইনলাইন উইথ টেক্সট, যেটা আমরা কিছুক্ষণ আগে দেখছি, অর্থাৎ ছবিটা টেক্সটের মতো আচরণ করবে। এরপর হচ্ছে স্কোয়ার, অর্থাৎ ছবির চতুর্পাশে টেক্সট থাকবে। এরপর হচ্ছে টাইট। স্কোয়ার এবং টাইটের মধ্যে পার্থক্য হচ্ছে স্কোয়ারের মধ্যে যখন আমরা মাউসের কার্সর পয়েন্টে নিচ্ছি তখন একরকম দেখাচ্ছে, যখন আমরা টাইটে আনছি তখন অন্যরকম দেখাচ্ছে। অর্থাৎ টেক্সটটা টাইটে নিয়ে আসলে একটু ভিতর দিকে যাচ্ছে, স্কোয়ারে নিলে একটু বাইরের দিকে সরে যাচ্ছে। এরপরটা হচ্ছে থ্রো। টাইট এবং থ্রো একই রকম। এরপরটা হচ্ছে টপ অ্যান্ড বটম, অর্থাৎ আপনি ছবির উপরে এবং নিচে যদি টেক্সট রাখতে চান তাহলে টপ অ্যান্ড বটমটা সিলেকশন করবেন। এরপরটা হচ্ছে বিহাইন্ড টেক্সট, অর্থাৎ ছবিটা টেক্সটের পিছনে চলে যাবে। এরপরটা হচ্ছে ইন ফ্রন্ট অফ টেক্সট, অর্থাৎ ছবিটা টেক্সটের সামনে আসবে। এরপরটা হচ্ছে এডিট র্যাপড পয়েন্ট, অর্থাৎ আপনি ছবির পয়েন্ট ধরে ছবিকে একটু কাস্টমাইজ করতে পারবেন, এক্ষেত্রে আপনার টেক্সটগুলো একটু সরে যাবে। আমরা আগের অপশনে চলে যাই।
এরপরটা হচ্ছে মুভ উইথ টেক্সট, অর্থাৎ ছবিটা টেক্সটের সাথে মুভ হবে। এরপরটা হচ্ছে ফিক্স পজিশন অন পেজ, পেজের সাথে ফিক্স পজিশনে থাকবে। এরপরে হচ্ছে মোর লেআউট অপশন। আমরা এই অপশনে ক্লিক করার পর আপনারা আরও একটু ক্লিয়ার হবেন যে এই চিহ্নগুলো, এই ইমেজগুলো দেখে আপনারা আর একটু ক্লিয়ার হবেন যে ইনলাইন উইথ টেক্সট এখানে ছবি দিয়ে দেখানো হয়েছে, স্কোয়ারটা এখানে ছবি দিয়ে দেখানো হয়েছে। এরপরটা হচ্ছে টাইট অপশন। থ্রো, টাইট এবং থ্রো একই রকম। টপ অ্যান্ড বটম এখানে আপনারা ছবির মাধ্যমে দেখতে পাচ্ছেন। বিহাইন্ড টেক্সট এখানে আপনারা ছবির মাধ্যমে দেখতে পাচ্ছেন। ইন ফ্রন্ট অফ টেক্সট। তাহলে আমরা আজকে লেসনে আলোচনা করছি পিকচার পজিশন নিয়ে এবং র্যাপ টেক্সট নিয়ে। পিকচার পজিশনে আমরা টপ রাইট, টপ লেফট, টপ সেন্টার, মিডল রাইট, মিডল লেফট, মিডল সেন্টার এবং বটম রাইট, বটম লেফট, বটম সেন্টার ইত্যাদির কাজ আমরা দেখছি। এরপর হচ্ছে র্যাপ টেক্সটের মধ্যে আমরা দেখছি কিভাবে একটি ছবির চতুর্পাশে টেক্সট নিয়ে আসা যায় এবং কিভাবে ছবির সামনে এবং পিছনে টেক্সট নেওয়া যায়। আপনারা এই লেসনটি দেখে কেমন লাগছে তা কমেন্টে জানাবেন। আপনারা যারা ভিডিওটি দেখছেন সবাইকে ধন্যবাদ। আপনারা নিজেরা শিখবেন এবং অন্যদের শেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।